অনেক গরম পড়েছে আজ। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। আরে ওসমান ভাই, তুমি এই রোদের মধ্যে মাঠে কি করো? কি করব বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে যে পেটে দুমুঠো ভাত জুটবে না রে ভাই। উফ, এতটুকু পথ হেঁটে আসতে গা একদম ভিজে গেছে। যা গরম, বাপরে বাপ! সেজন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি। তাহলে হারুন, আমি যাই, তুই এখানে বিশ্রাম নে। আমার আবার বাজারের দিকে যেতে হবে, কিছু কেনাকাটা করা বাকি আছে। কি যে গরম পড়েছে! উফ, আমিও বাসার দিকে যাই। বউ আবার কাজে বেরিয়ে গেলে বেড়ে খেতে হবে। কই গো আয়েশা, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো, তুমি এত রোদের মধ্যে বাইরে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। যাও তো, একটু ঠান্ডা পানি নিয়ে আসো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি আসছি। রোদের কি তাপ! শরীর পুরো ঝলসে যাচ্ছে। আহ, কি শান্তি! এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছিল, এজন্যই তো ঘরের মাটির কলসিটাতে পানি ভরে রেখেছি। তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি, আমার মাথায় তো আসেনি। মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে, তাই তো আমি মাটির কলসটাতে পানি ভরে রেখেছি। পানিটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। কই, ছেলেটা কোথায়? ইব্রাহিম গেল কোথায়? ওই সকাল সকাল খেয়ে দিয়ে বের হলো, তারপর তো আর বাড়ি ফিরিনি। বেশি লাই দিও না ছেলেটাকে, একটু মন দিয়ে পড়াশোনা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, আরও এই পরীক্ষায়ও ভালোই করবে। হ্যাঁ হ্যাঁ জানি, ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার আবার অনেক কাজ বাকি আছে। আমি গেলাম। কি গো, তুমি এখনো শুয়ে আছো? আমার না একদম ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না। সারা দিন তো শুধু শুয়ে বসেই কাটাচ্ছি। বাবা, মা আজ রান্না করেনি, আমাকে কালকের বাসি খাবার খাইয়েছে। সে কি কথা! তোমাকে না আসলে কিছুই বলার নেই। কতবার বলি, এসব বিলাসী জীবন যাপন ছাড়ো। দেখবে জীবন কত সুখের হয়। সুস্থ থাকবে তুমি। এই, ছাড়ো তো তুমি, তোমাকে আমার কষ্ট বুঝতে হবে না। বাবা, আমরা না কালকে কাকার বাসায় যাব? না না, আমরা কাল যাব না। ওই গ্রামে গিয়ে এত গরমে সবাই তো আমরা সেদ্ধ হয়ে যাব। আর তাছাড়া তো তোমার কাকার বাড়িতে কোনো এসিও নেই, আমরা সেখানে গরমে মরেই যাব। আহা, কালকে একবার আমাদের সাথে চলো না। দেখবে এসির কোনো দরকার হবে না। গ্রামের শীতল স্বচ্ছ বাতাসে তোমার একটুও খারাপ লাগবে না। মা, আমি যেতে চাই, আমি যেতে চাই কাকার বাড়িতে। অনেক দিন ধরে আমি আমার কাকার বাড়িতে যাই না, আমি যেতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর আর কান্না করতে হবে না। আমি কাল তোমাদের দুজনের সাথেই গ্রামে যাব। ভালো করে মুরগিগুলোকে খাবার দাও, কালকেই তো নাজিম আসছে। সত্যি বাবা, কাকা আসছে? কাকি আর টুনি ওরাও আসছে? হ্যাঁ রে, ওরা কালকেই আসছে গ্রামে ঘুরতে, 2-4 দিন থাকবে। হ্যাঁ বুঝলাম। তো হঠাৎ কি করে গ্রামের কথা মনে পড়লো তাদের?
তাও আবার আমাদের মতো গরিবের বাড়িতে। বড়লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না। আহ, ছাড়ো তো এসব কথা। শোনো, ওরা যেন এসে সব সময় হাসি খুশি থাকে, কোনো কিছুতে যেন ওরা কোনো অভিযোগ করতে না পারে। আর বাবা ইব্রাহিম, শোনো, তুমি গিয়ে পাশের পুকুরটা থেকে বড় দেখে কয়েকটা তেলাপিয়া ধরে আনো, তোমার কাকুরা এসে খাবে। আর আয়েশা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি কোনো ভালো সবজি পাই কিনা। ভাইয়ের জন্য দরদ। কিরে, চলে এসেছিস তোরা? কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। এখন কি তোমরা এখানেই দাঁড়িয়ে গল্প করবে নাকি ভেতরেও আসবে? ও, অনেকদিন পর তো আমার টুনিমা এখানে আসলো। তো কেমন আছে আমার টুনিমা? কোনো কথা বলছে না যে? আসলে ও নতুন জায়গায় আসলে একটু কম কথাই বলে, আর না হলে তো ওর দুষ্টুমিতে আমরা অস্থির থাকি। আচ্ছা আচ্ছা, সবার অনেক কথা হয়েছে। এখন এই রোদে দাঁড়িয়ে ঘামানোর চাইতে ভালো সবাই ভেতরে আসো। এই দেখো, চারপাশে ক্ষেত খামার, কত সতেজ বাতাস, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো। এই বাতাস কি তুমি তোমার এসির মধ্যে পাবে বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখানে আসার পর থেকেই এই গ্রামের বাতাসটা খুব সতেজ মনে হচ্ছে। মনে হচ্ছে না যে আমি এসি ছাড়া আছি। আচ্ছা বলো তো, এই যে পুকুরের মাছ খেলে, তাতে স্বাদ কেমন ছিল? হ্যাঁ, খুব স্বাদ লেগেছে। আমি তো পেট ভরে খেয়েছি। মুরগির মাংসটাও অনেক মজা ছিল। হ্যাঁ, শহরের কোনো মাছ মুরগি খেয়ে কি এমন শান্তি পেয়েছো কখনো? না, তা অবশ্য পাইনি। এজন্যই তো বলছি, প্রকৃতির সব কিছুই সুন্দর। এই যে দেখো, ভাই আর ভাবি গ্রামে থাকে, দেখো তারা কত সুস্থ সবল, কত হাসি খুশি থাকে তারা। সত্যি, আমারও না এখন আফসোস হচ্ছে, যদি আমি গ্রামে থাকতে পারতাম। আর কিছু লাগবে তোমাদের? না ভাবি, আর কিছুই লাগবে না। কিন্তু আগে বলো তো, এত ঠান্ডা পানি তুমি কোথায় থেকে নিয়ে আসলে? হ্যাঁ আপা, একটু বলো না। ফ্রিজের ঠান্ডা পানি খেয়েও তো এত তৃপ্তি পাওয়া যায় না। আমাদের কলের জল মাটির কলসিতে রেখে দিলেই এরকম শীতল থাকে সব সময়। বাহ, তাহলে আর ফ্রিজের কি দরকার, তাই না বলো? তোমরা কথা বলো, আমি একটু আসছি। ভাই, ভাবছিলাম একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বল, কি বলবি? আমি আর শহরে থাকতে চাই না। ভাবছিলাম এই গ্রামে কিছু একটা করব, আর তোমাদের সাথেই থাকবো। কিন্তু তোমার বউ মেয়ে এরা কি গ্রামে থাকতে পারবে? আমি বলেছি আপা, এখন থেকে আমি এই গ্রামেই থাকবো। আমি সম্পদের ঘোরে অন্ধকারের মধ্যে ছিলাম। গ্রামে না আসলে ধনী গরিবের এত ঐশ্বর্যের মধ্যেও যে এত পার্থক্য থাকে তা জানতে পারতাম না। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই নাই। বুঝলি না জি, আল্লাহ তাআলা ধনী গরিব সকলকে একই চোখে দেখে। তাই তো ধনীরা টাকা খরচ করে এসির বাতাস খায়, আর গরিবেরা বিধাতার দেয়া স্নিগ্ধ শীতল হাওয়া খায়। সত্যি ভাই, সুস্থভাবে বাঁচতে চাইলে এই গরমে এসি না, প্রকৃতির নির্মল বাতাসই দরকার। তার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের।